আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওটা আমার হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে আমার স্টুডেন্টদের কিছু প্রশ্নের উত্তর। তারা প্রশ্ন করেছে আমাকে এবং সেই প্রশ্নগুলোর উত্তর আমি আপনাদেরকে মেক করে দিব। ঠিক আছে? তো এই কমন প্রশ্নগুলো হয়তো অনেকেরই থেকে থাকতে পারে, এই জন্য সবার উদ্দেশ্যে ভিডিও করা। তাহলে আমরা শুরু করছি। সো ফার্স্ট প্রশ্নটা হচ্ছে, মেটা অ্যাডে একটার বেশি ছবি দেওয়া যায় না, কি করণীয়? মানে মেটার্স থেকে যখন অ্যাড ক্যাম্পেইন করে তখন একটার বেশি ছবি দেওয়া যায় না। ওকে, যখন আমরা পিকচার সিলেক্ট করি তখন আমরা যদি সিঙ্গেল ইমেজ সিলেক্ট করি বা ভিডিও সিলেক্ট করি, সিঙ্গেল ইমেজ ভিডিও, তাহলে একটার বেশি আপনি দিতে পারবেন না। কিন্তু ওইখানে যে ক্যারোসেল অপশনটা আছে, যদি সেটা সিলেক্ট করেন তাহলে 10টা পর্যন্ত পিকচার ব্যবহার করতে পারবেন। এরপরে দ্বিতীয় প্রশ্ন, ডেস্কটপ থেকে ফেসবুকের অ্যাড ম্যানেজারে গেলে সেখানে ক্রিয়েট ক্যাম্পেইনের অপশনগুলো আর অ্যাড ম্যানেজারের অপশনগুলো একটু অন্যরকম আসে। দুইটার পার্থক্যগুলো কি কি, কি রকম? ওকে, মেটার্সের যে কাজটা সেটা শুধু ফোন ভার্সনই ব্যবহার করতে হবে, আপনি ডেস্কটপের সাথে মিলালে কোনো কিছুই মিলবে না, এটাই হচ্ছে উত্তর। অনেক সময় অনেক ক্লায়েন্ট ব্র্যান্ড অ্যাওয়ারনেস নামে কিছু অ্যাড দেয়, ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য তারা ফ্রিল্যান্সার যাচ্ছে। ওকে, আমি আপনার প্রশ্নটা আমার হচ্ছে গিয়ে আপনার প্রশ্ন করতে আপনার ভুল হয়েছে, সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে একটু বলি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস না, সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা হয়। বিভিন্ন কোম্পানি তাদের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অ্যাম্বাসেডর খুঁজে, তাদের কি বলে, পেজটাকে বা তাদের কোম্পানিটাকে প্রমোট করার জন্য ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনের একটা হচ্ছে আপনার পার্ট, আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে আলাদা জিনিস। ব্র্যান্ড অ্যাম্বাসেডর কি সেটা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে গুগল করতে হবে। ওকে, এরপর হচ্ছে লিড জেনারেশন বলতে লিড ক্যাম্পেইন গুলোকে বোঝায়, যেখানে ফর্ম লিড জেনারেশন বলতে বোঝায় একটা ফর্মের মাধ্যমে আপনি মানুষের তথ্য বা ডাটা কালেক্ট করবেন, ফোন নাম্বার, ইমেইল, এইসব কিছু অ্যাড্রেস, যেন পরবর্তীতে সেগুলো দিয়ে আপনি তাদের মাধ্যমে মার্কেটিং করতে পারেন। এরপর হচ্ছে পার ডলার পারচেজ রেট বা মেসেজ রেট কত হওয়া ভালো ক্যাম্পেইন কর, মানে মেসেজ ক্যাম্পেইনে প্রত্যেকটা হচ্ছে মেসেজের জন্য কত খরচ হলে বোঝা যাবে যে ভালো হয়েছে, এটা বোঝাচ্ছে সে তার প্রশ্নটার মাধ্যমে। তো এখানে উত্তর হচ্ছে, কখনোই ফিক্সড করে বলা যাবে না যে এই মেসেজটার মানে এই প্রোডাক্টের জন্য একটা মেসেজ 5 টাকা হলে ভালো, একটা মেসেজ 3 টাকা হলে ভালো, মেসেজের রেট মানে একটা মেসেজের জন্য 3 টাকা কাটলে ভালো, 5 টাকা কাটলে ভালো, এটা কখনোই ফিক্সড করে বলা যায় না এবং বলা সম্ভব হবেও না। কারণ প্রত্যেকটা অ্যাড ক্যাম্পেইন আলাদা আলাদা। কিছু প্রোডাক্ট থাকে অনেক মানুষের কাছে রিচ হয়, কিন্তু কেউ মেসেজ করে না, প্রোডাক্টটা হয়তো বা তাদের পছন্দ না, সেক্ষেত্রে মেসেজের রেটটা বেড়ে যায়। কিছু প্রোডাক্ট থাকে অল্প মানুষের কাছে রিচ হলেও অনেক মানুষ মেসেজ করে, সেক্ষেত্রে মেসেজের রেটটা হচ্ছে কম থাকে। বুঝতে পেরেছেন? কিছু কিছু কম বেশি হয়, এটা কখনোই ফিক্সড করে বলা যায় না। অ্যাডের প্রোডাক্টের উপরে, ক্যাপশনের উপরে, মানে সব কিছুর অ্যাভারেজের উপরে একটা অ্যাড থেকে $1 কয়টা মেসেজ আসবে সেটা কখনোই ফিক্সড করে বলা যায় না। $1 অনেক সময় একটাও মেসেজ আসে, 20টাও মেসেজ আসে, ডিপেন্ড করে কিসের উপরে, প্রোডাক্টের উপরে। ওকে, প্রোডাক্ট ভালো লাগলে মানুষ বেশি মেসেজ দিবে, তখন আপনার মেসেজের কনভার্সন রেট কম হবে, মেসেজ একটা মেসেজের জন্য কম টাকা কাটবে। আর প্রোডাক্ট অনেক বেশি মানুষের কাছে রিচ হতে থাকলে যদি কেউ মেসেজ না করে, সেক্ষেত্রে মেসেজের রেটটা মেসেজের জন্য পেমেন্টটা বাড়তি হবে, এইটাই। তারপর হচ্ছে পেজে বাটন করা থাকবে, পেজে যে বাটন সেট করা থাকবে সেটাই কি অ্যাডে শো করবে? কখনোই না। আপনি যখন অ্যাড ক্রিয়েট করবেন তখন তো অ্যাড অনুযায়ী, অ্যাড রিলেটেড আলাদা আপনি বাটন সেট করতেই পারছেন, তাহলে পেজের বাটনটা কেন শো করবে এখানে? আচ্ছা, মেটা অ্যাপে আমার নিজের পেজ অ্যাড থাকলে বায়ার যখন তার পেজে আমাকে অ্যাড করবে, সেই পেজকে অটোমেটিক, আচ্ছা, বায়ারের কাজ যখন আপনি করবেন, বায়ার তার পেজের অ্যাডমিন হিসেবে আপনার আইডিকে অ্যাড করে দিবে। তারপর আপনি আপনার আইডি যখন মেটা অ্যাডে লগ ইন করবেন, লগ ইন করার পরে বায়ারের পেজটাও সেখানে দেখতে পারবেন, তারপর আপনি অ্যাড ক্রিয়েট করতে পারবেন, ভেরি সিম্পল। আচ্ছা, এরপর হচ্ছে বাইরের পেজ ঠিক বাটন সেট না থাকলে আগে কি আমি সেই বাটনটি সেট করে দিয়ে তারপর কাজ করে দিব? উনার নাকি যে বাইরের শুধু বাটন না, বাইরের পেজের যদি কোনো সমস্যা থাকে, আপনি বাইরেকে এক্সট্রা সার্ভিস হিসেবে পেজটাকে ফুল সেট আপ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে?
কোনো প্রবলেম নাই। আপনি পেজটাকে ফুল সেট আপ করে দেন, সেট আপ করে দিয়ে তারপর অ্যাড ক্যাম্পেইন করে দেন। বায়ারও স্যাটিসফাইড হলো, আপনার পেজের লুকিংটা ভালো হলে মানুষ পেজটা ভিজিট করে স্যাটিসফ্যাকশন পেলে তখন আপনার পেজে অর্ডারও আসলো। একটা পেজের উপরেও কিন্তু অর্ডার দিব কি দিব না এরকম একটা চিন্তা ভাবনা থাকে মানুষের। আপনার পেজটা যদি অগোছালো হয়, পেজে যদি কোনো পোস্ট না থাকে, বাটন উল্টাপাল্টা সেট করা থাকে, জিনিসটা কিন্তু দেখতেও অকওয়ার্ড, মানুষ কিন্তু ফেক পেজ হিসেবে চিন্তা করবে। শুধু বাটন না, আপনি পেজে যদি কোনো প্রকার কোনো ইমপ্রুভমেন্ট লাগে বায়ারকে করে দিতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যে কদিন ফেসবুক মার্কেটিং শিখলাম, এটা কি শুধু তারা মাত্র যারা বিজনেস পেজ অ্যাড ক্যাম্পেইন করবে? বিজনেস ক্যাম্পেইন হোক বা হচ্ছে পার্সোনাল পেজ হোক, যে কোনো পেজের জন্যই করা যাবে অ্যাড ক্যাম্পেইনের কাজ। ব্লগ ভিডিও করে যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, তাদের ভিডিওগুলো কিভাবে ক্যাম্পেইন করব, ব্লগ ভিডিও হোক, প্রফেশনাল পেজ হোক, পার্সোনাল পেজ হোক, তারপর প্রোডাক্ট সেলিং পেজ হোক, যে কোনো ধরনের পেজের জন্যই সেমভাবে ক্যাম্পেইন করবেন। ক্লায়েন্ট শুধু বলে দিবে আপনি কি চাচ্ছেন, মানে ক্লায়েন্ট কি চাচ্ছে, ফলোয়ার্স চাচ্ছে, লাইক চাচ্ছে, ভিউ চাচ্ছে, যা কিছু চাচ্ছে সেটা সিলেক্ট করে গোল হিসেবে আপনি ক্লায়েন্টের জন্য অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করবেন। এখানে বলেছেন আমার পরিচিত একজন ওনার এনগেজমেন্ট বাড়াবার জন্য অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছিলেন, আমিও রিয়েল প্র্যাকটিস হবে বলে কাজটা করতে চাচ্ছিলাম। তারপর কোথায়, কিন্তু আমার তো কোনো মাস্টার কার্ড নেই ফেসবুক অ্যাড পেমেন্টের জন্য, নতুনরা তাহলে অ্যাড ক্যাম্পেইন কিভাবে করবে? ওকে, পেমেন্ট নিয়ে আমি একটু আপনাদেরকে এইখানেই বলে দিচ্ছি, এই ভিডিওর মধ্যে সব কিছু থাকবে। পেমেন্ট নিয়ে আপনি যদি লোকালি কাজ করেন, লোকাল কাজ বলতে আপনি যেই দেশের বাসিন্দা সেই দেশের মধ্যে কোনো ক্লায়েন্টের যদি কাজ করেন তাহলে তাকে লোকাল কাজ বলা হয়। তো লোকাল যদি কোনো কাজ করেন, আপনার ক্লায়েন্টের কার্ড থাকা লাগবে, আদারওয়াইজ আপনার কার্ড থাকা লাগবে, মাস্ট দুইজনের একজনের কার্ড থাকাই লাগবে। যদি আপনি দুইজনের কারোই কার্ড না থাকে, কোনোভাবেই কিন্তু সম্ভব না। আপনার ক্লায়েন্টেরও নাই, আপনারও নাই, কিভাবে হবে? কার্ড মাস্ট থাকাই লাগবে। আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান, যে আমি বুস্ট প্রমোটের এই কাজগুলো করব এবং আমি এই ফেসবুক মার্কেটিংটাকে বা অ্যাড ক্যাম্পেইনের এই মার্কেটিং এর কাজটাকে টোটালি আমার প্রফেশনাল কাজের আওতাভুক্ত করে নিব, তাহলে আপনি একটা কার্ড বানিয়ে নেবেন। কার্ড বানাতে কি লাগে? কার্ড বানাতে যেটা লাগে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট থাকা লাগবে। আমরা যেই কার্ড ব্যবহার করে থাকি সাধারণত পেমেন্টের জন্য, সেটাকে বলা হয় ডুয়েল কারেন্সি কার্ড। কি কার্ড? ডুয়েল কারেন্সি কার্ড। ডুয়েল কারেন্সি কার্ড কিভাবে করে? ডুয়েল কারেন্সি কার্ড করার জন্য আপনার পাসপোর্ট থাকা লাগবে। তারপর আপনি আপনার নিকটস্থ যে ব্যাংকগুলো আছে সেগুলোতে যাবেন। আমি যদি উদাহরণস্বরূপ বলি, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, তারপর ইভিএল, এগুলোতে আপনি যেতে পারেন। ইসলামী ব্যাংকের কার্ডও খুব ভালো, সাউথ ইস্টেরও খুব ভালো। ডুয়েল কারেন্সি কার্ডের জন্য কিন্তু পাসপোর্ট ছাড়া কোনো ওয়ে নেই, পাসপোর্ট লাগবেই। ডুয়েল কারেন্সি কার্ড ব্যাংকে গিয়ে বললেই হবে। তারপর আপনার পাসপোর্ট থাকবে, আপনার এনআইডির একটা কপি লাগে, তারপর ছবিও মেবি লাগে। আপনি ব্যাংকে যাবেন, আপনার নিকটস্থ ব্যাংকে গিয়ে কথা বলে নেবেন যে আমার কার্ড করতে চাচ্ছি, ডুয়েল কারেন্সি কার্ড। কার্ড করার জন্য কি কি লাগবে? এক এক ব্যাংকের ইনফরমেশন এক এক রকম হয়ে থাকে, তো তারা আপনাকে বলে দিবে যে এই বিষয়গুলো দরকার, ঠিক আছে? এই বিষয়গুলো খুবই দরকার। আপনাকে যেগুলো দরকার সেগুলো আপনি নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে ওরা যা যা লাগবে সব প্রসেস আপনাদেরকে বলে দিবে, সেই অনুযায়ী আপনি কার্ডটা নিয়ে নিতে পারবেন। তো ডুয়েল কারেন্সি কার্ডের জন্য হয়তো বা কিছু টাকা ডিপোজিটও করতে হতে পারে, 2-1,000 টাকা বা 3,000 টাকা, 5,000 টাকা, এটাও ব্যাংক থেকে বলে দেবে। এখন অনেকেই বলতে পারেন আমার তো পাসপোর্ট নাই। পাসপোর্ট না থাকলে আপনি আপনার ফ্যামিলি মেম্বার্সের কারো পাসপোর্ট ইউজ করেন, ফ্যামিলিতে কেউ না কেউ থাকে। আর আপনি যদি এই বুস্ট প্রমোটের জন্য লোকাল কাজে ফোকাস করতে চান, মানে আমি চাচ্ছি বাংলাদেশের মধ্যে যেসব পেজ লোকালি কাজ করায়, বুস্ট প্রমোট করায়, তাদের কাজটা করব, যদি এরকম আপনার চিন্তা ভাবনা হয়ে থাকে, নিজের একটা পাসপোর্ট মেক করে নেবেন। দ্যাটস অল অ্যাবাউট হচ্ছে ফেসবুকের বুস্ট প্রমোটের জন্য যে কার্ড। আর আপনি যদি মনে করেন বাইরের কান্ট্রি ক্লায়েন্টের কাজ করবেন, মার্কেট প্লেসে কাজ করবেন, মার্কেট প্লেস বলতে ফাইবার অ্যান্ড আপওয়ার্ককে বোঝাচ্ছি, এইসব জায়গায় যদি আপনার কাজ করার টার্গেট থাকে, তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি চাইলে আপনার কার্ড না করলেও হবে। মার্কেট প্লেসে যেসব ক্লায়েন্টরা অর্ডার করে আমাদেরকে, যেসব ক্লায়েন্ট আমাদেরকে অর্ডার করবে, প্রত্যেকটা ক্লায়েন্টের আপনার কার্ড থাকবে, মাস্ট অ্যান্ড মাস্ট, ঠিক আছে? কারণ কার্ড ছাড়া তারা অর্ডার করতেই পারবে না। কার্ড আছে বলে অর্ডার করতে পারতেছে, দ্যাট মিনস তারা তাদের নিজেদের যে কার্ড আছে সেটা দিয়ে তারা নিজেরার পেজে পেমেন্টটাও করে দিবে। আর আপনি যে কাজটা করে দিবেন সেটার জন্য আলাদাভাবে তারা হচ্ছে আপনাকে পেমেন্ট করবে।
বুঝতে পেরেছেন? যদি মার্কেট প্লেসে কাজের জন্য ফোকাস করতে চান তাহলে আপনাকে কার্ড নিয়ে কোনো টেনশন করতে হবে না, কিন্তু নিজের পেজ, লোকাল কাজের বিভিন্ন লোকাল কাজ করতে গেলে যদি আপনি চিন্তা করেন লোকাল কাজ করব, তাহলে আপনার কার্ড থাকা লাগবে। ক্লায়েন্ট বা আপনার যদি দুজনের একজনেরও কাজ না থাকে, কার্ড না থাকে, আপনি লোকাল কাজ করতে পারবেন না। মার্কেট প্লেসে যদি আপনার হচ্ছে ক্লায়েন্টের কাজ করতে চান তাহলে আপনার কার্ড না থাকলেও চলবে। এই হচ্ছে ফেসবুক কার্ড নিয়ে আমাদের আলোচনা। এরপর হচ্ছে পোস্ট এনগেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন করতে গেলে পেজের অল্প কিছু পোস্ট শো করে আর ওয়েবসাইট ট্রাফিক মেসেজ অ্যাড ক্যাম্পেইনে কোনো পোস্টই শো করে না। সামটাইমস এটা হচ্ছে মেটার্সের প্রবলেম হয়। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ক্যাপের বিষয়টা একটু বুঝিয়ে দেন। এখানে ডেজ সংখ্যা কি দিতেই হয়? ফ্রিকোয়েন্সি ক্যাপ মানে কি? ফ্রিকোয়েন্সি ক্যাপের যে বিষয়বস্তুটা আছে সেটা হচ্ছে আপনার একটা অ্যাড একজন মানুষের কাছে পরপর কয়দিন পর শো করবে। ঠিক আছে, মানে আপনি যদি ওইখানে 7 দিন সিলেক্ট করেন, 7 দিন পর সেই ম্যাটটা আবার ওই মানুষটার কাছে যাবে। 3 দিন যদি সিলেক্ট করেন, 3 দিন পর ওই একটা মানুষের কাছে আবার যাবে। 3 দিন সিলেক্ট করা ভালো সাধারণত। আচ্ছা, এরপর হচ্ছে প্রমোটের ভিতরে গেট মোর কলস অ্যাড ক্যাম্পেইন কিভাবে করে। সেম ভাবে যেভাবে আমরা অ্যাড ক্যাম্পেইন গুলো করেছি, গেট মোর কলসে ওইখানে শুধু আপনার ফোন নাম্বারটা অ্যাড করে রাখতে হবে যেন মানুষ আপনাকে হচ্ছে গিয়ে কি বলে নাম্বার দিয়ে কল করতে পারে। আচ্ছা, ইমেজ সাইজ সব জায়গায় পারফেক্ট করার প্রসেসটা একটু দেখিয়ে দিলে ভালো হয়। ইমেজ হচ্ছে আপনি আপনার কি বলে ইমেজ হচ্ছে আপনি আপনার যে পেজ আছে ওই পেজে মানে কোন জায়গায় একটা শো করতে চাচ্ছেন, স্টোরি, পেজের পোস্ট, মানে নিউজ ফিডে এক এক জায়গায় কিন্তু এক এক রকম ইমেজ সাইজ সাধারণত ব্যবহার করা হয়। আপনি ক্যানভা দিয়ে ইমেজ বানিয়ে নিতে পারেন, ফটোশপ দিয়ে বানিয়ে নিতে পারেন, বিভিন্নভাবে ইমেজ বানায় মানুষ, তাই না? তো যখন মানে আপনি চিন্তা করবেন যে আমি আমার একটা চাচ্ছি মানুষের স্টোরিতে যাক, তখন স্টোরি সাইজ দিয়ে ইমেজ বানিয়ে নেবেন। আপনি এখানে সার্চ করেন ফেসবুক স্টোরি, STORY স্টোরি ইমেজ সাইজ। ঠিক আছে, এটা লিখে সার্চ করেন। সার্চ করে দেখেন স্টোরি সাইজের স্টোরি ইমেজের সাইজ হচ্ছে এইটা। আপনি এই অনুযায়ী ইমেজ বানিয়ে নেবেন। ঠিক আছে, আপনি কোথায় একটা শো করতে চাচ্ছেন, আপনি যদি নিউজ ফিড, ঠিক আছে, ফেসবুক নর্মাল ইমেজ সাইজ এটা যদি লিখি নিউজ ফিডে যেই আপনি কি বলে আপনার পোস্টার শো করতে চান, তাহলে নিউজ ফিড অনুযায়ী এখানে 1200 ঠিক আছে, এই সাইজ অনুযায়ী আপনি আপনার পেজের জন্য কি করবেন, পিকচার বানাবেন। তো এই সাইজগুলো যদি আপনি ম্যানেজ করতে মানে কি বলে ম্যানেজ করতে পারেন তাহলে আর আপনার ইমেজ নিয়ে কোনো সমস্যা হবে না। ওকে, এরপরে আমি চলে আসি পরের প্রশ্নটায়। এখানে একটা প্রশ্ন আছে যে মেটা অ্যাডসে টার্গেটেড অডিয়েন্সে কিছু মোবাইল কোম্পানি নাম দেওয়া থাকে, আমাদের অ্যাড ক্যাম্পেইনগুলোতে ওগুলো কি দিতেই হবে? ধরেন আপনি মেটার্সে হচ্ছে ভিভোকে টার্গেট করে, মানে আপনার অ্যাড ক্যাম্পেইনটা হচ্ছে ভিভোর একটা নতুন মোবাইল আসছে, আপনি এই ভিভোর মোবাইলটা দিয়ে মানে মোবাইলটা মানুষের কাছে নিতে চাচ্ছেন। ঠিক আছে, ইউজারদের কাছে শো করতে চাচ্ছেন যে ভিভোর মোবাইলের নতুন একটা ভার্সন আসছে। তো আপনি চাচ্ছেন কি ভিভো যারা অলরেডি ব্যবহার করে ওইসব মানুষদেরকেও দেখাতে। ধরেন আমি ভিভো এখন ব্যবহার করি 23E, এরপর নতুন একটা মডেল আসছে ধরেন 35, সাপোজ, আমি জানি না আদৌ 35 আছে কিনা, ধরেন 35E এরকম কিছু একটা আছে। তো আমি চাচ্ছি বা আপনি চাচ্ছেন যারা অলরেডি ভিভো ব্যবহার করেছে তাদেরকে টার্গেট করে অ্যাড দেখাতে যেন তারা ভিভোর আপডেট ভার্সন নিতে পারে। ঠিক আছে, তখন আপনি এই ধরনের কি বলে অডিয়েন্স গুলো সিলেক্ট করতে পারেন। মেনলি আপনার পিকচারের সাথে আপনার অ্যাডের সাথে যেটা রিলেটেড হবে সেই অডিয়েন্সটাই আপনি সিলেক্ট করবেন। আমার কথাগুলো যদি খুব বুঝতে সমস্যা হয় কয়েকবার করে শুনবেন এবং খাতায় নোট করবেন। প্র্যাকটিসের জন্য একটা আইডি থেকেই সবগুলো ক্যাম্পেইন করা যাবে, কোনো সমস্যা নাই। প্র্যাকটিসের জন্য না, কাজের জন্যও একটা আইডি থেকে সবকিছু করা যাবে। ওয়েবসাইট কি নিজে তৈরি করতে হবে নাকি নিজের ইচ্ছে মতো যে কোনো, প্র্যাকটিসের জন্য আপনি যে কোনো ওয়েবসাইট ট্রাফিক যখন অ্যাড ক্যাম্পেইন করবেন নিজের নাম ইচ্ছে অনুযায়ী যে কোনো ওয়েবসাইট লিঙ্ক দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। কিন্তু যখন ক্লায়েন্টের কাজ করবেন ক্লায়েন্টের একটা ওয়েবসাইট থাকবে, সেটা সে আপনাকে দিয়ে দেবে, সেই অনুযায়ী আপনি কাজ করবেন। ঠিক আছে, অ্যান্ড এখানে লাস্ট যে কোশ্চেনটা আছে এটা অনেকের প্রবলেম। ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, অ্যাড রান করা যাবে না, কারো পেজ কি বলে কারো পেজ অ্যাড করেও রান করা যাবে না, সেক্ষেত্রে নিজের অ্যাকাউন্ট থেকে অ্যাড চালানো কি
কি মানে ওয়ে আছে। তো এক্ষেত্রে এখানে যেই ব্যাপারটা আছে সেটা হচ্ছে আপনার যদি অ্যাকাউন্ট সাসপেন্ড করেই দেয়, একান্তই করে দেয়, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওইখানে অ্যাপিল করার একটা অপশন থাকে, রিভিউ নাও অ্যাপিল এরকম কিছু একটা অপশন থাকে, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপিল করার জন্য আপনার এনআইডি কার্ড সাবমিট করতে বলবে। আপনার ফেসবুক আইডির নামের সাথে যদি এনআইডি কার্ডের নাম হুবহু মিল থাকে তাহলে সাবমিট করে দিবেন। ওরা 48 ঘন্টার মধ্যে এটা রিভিউ করে অ্যাকাউন্ট ব্যাক করে দিবে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আবারও বলছি, কোনো প্রশ্ন যদি না বুঝতে পারেন একটা প্রশ্ন 2বার করে পড়বেন, আর ইনশাল্লাহ হচ্ছে খাতায়ও নোট করার ট্রাই করবেন। তারপরে কোথাও না বুঝতে পারলে আমাকে ইনবক্স করবেন সরাসরি, ব্যাচের স্টুডেন্টরা।